হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসিঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং খুবই পরিচিত একটি রেসিপি, হাতে মাখা মুসুর ডালে পুঁই। যারা ডাল খেতে এবং পুঁই খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি খুবই দুর্দান্ত। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি পুঁই পাতা। আমি এখানে কচি অংশ নিয়েছি এবং নিয়েছি পেঁয়াজ কুচি, আলু এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি, কয়েক কোয়া রসুন বাটা, নিয়ে নিয়েছি মুসুর ডাল। গুঁড়া মশলার মাঝে আছে লবণ, হলুদ, ধনিয়া, জিরা এবং মরিচের গুঁড়া। এখানে আমি সবগুলো উপকরণ 1 চামচ করে ব্যবহার করেছি। এবার নিয়ে নিচ্ছি একটি কড়াই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমার এখানে গ্যাসের চুলাটা বন্ধ আছে। পেঁয়াজ কুচির মাঝে এবার আমি দিয়ে দিব সকল রকমের গুঁড়া মশলা। এবার এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই পর্যায়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যতটা সুন্দর করে আপনারা মাখতে পারবেন টেস্টটা ততটাই ভালো হবে। সেই জন্য একটু ধৈর্য সহকারে ভালোভাবে উপকরণগুলোকে হাতে মাখিয়ে নেবেন। এইভাবে চেপে চেপে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী তেল। এখানে আপনারা যে কোনো ফ্লেভারলেস তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী তেল ব্যবহার করছি। আপনারা যদি তেল খেতে একটু অপছন্দ করেন তাহলে কম পরিমাণ ব্যবহার করতে পারেন। আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই রান্নাতে আপনারা এই পর্যায়ে খুব সুন্দর করে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিব মুসুর ডাল। এখানে 1 কাপ পরিমাণ মুসুর ডাল আছে। আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কিছুটা সময় ভিজিয়েও রাখতে পারেন। জাল দিয়ে আমি আবার সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি আলু এবং রসুনের কোয়াগুলো। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো। দেখতে পাচ্ছেন আমি পাতাগুলো এভাবে আস্তে আস্তে ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু কেটেও নিতে পারেন। যেহেতু আমার এইখানে শাকের পাতাগুলো খুবই ছোট ছোট, সেজন্য আমি এভাবে পুরোটাই ব্যবহার করেছি। সবগুলো উপকরণ আমি আবার একবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এবার সবগুলো উপকরণকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুটা সময় জাল করে নিব। এখানে আপনারা 1 থেকে 1.5 মিনিটের মতো একটু জাল করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণ জল দেখা দিচ্ছে। এবার কিছুটা সময় আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে খুব বেশি সময় আপনাদের নাড়াচাড়া করে নিতে হবে না। এবার এর মাঝে আমি দিয়ে দিব প্রয়োজন মতো জল। জলের পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন, তার কারণ আপনারা যতটা ঘনত্বে রাখতে চান তার থেকে একটু বেশি পরিমাণ জল দিবেন। কেননা ডাল রান্না করার পর একটু জল টেনে নিবে এবং আলুর জন্য জলটা একটু টেনে নিবে। সেই ক্ষেত্রে একটু বুঝে শুনে আপনারা জল ব্যবহার করবেন। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে
রান্না করব। বেশ কিছুটা সময় পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এর মাঝে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডালটা খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, যাতে পুরোটা গলে না যায়, তাহলে খেতে অতটা ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কয়েকটি কাঁচামরিচ। আরও বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডালটা এভাবে একটু আস্তে আস্তে দেখা যাবে, কিন্তু ডালটা পুরোপুরি নরম হয়ে গলে যাবে। আলুটাও দেখতে পাচ্ছেন একদম গলে গিয়েছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সকল উপকরণ। চাইলে এই পর্যায়ে আপনারা সামান্য পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন, আবার যদি না চান তাহলে চিনিটা বাদও দিতে পারেন। আমার রান্নাটা কমপ্লিট, আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পেলেন কতটা সহজভাবে এই রান্নাটা আমি করেছি এবং খেতেও খুব দুর্দান্ত। আপনারা বাসায় অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।